জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে মকর সংক্রান্তির দিন। মকর সংক্রান্তির দিন তিনটি কাজ একেবারেই করবেন না। এই তিনটি কাজের কথা আমি বলে দেব, যে তিনটি কাজ একেবারে করা চলবে না। আর তার সঙ্গে আজকে মকর সংক্রান্তির একটা কাহিনী আছে, ব্রত মাহাত্ম্য, ব্রত কথা, মকর সংক্রান্তির ব্রত কথা বলা হয়। তো আজকে সেই কাহিনীটা আমি আপনাদের সামনে বর্ণনা করব। সঙ্গে থাকুন, দেখবেন। শুনলে, এই ব্রত কথাটা শুনলে কিছুটা হলেও পাপ মুক্তি হবে। তো আজকে প্রথমেই শুরু করি ব্রত কথাটা দিয়ে। এক সদাগর ছিল। সদাগরের 7টি পুত্র, একটি কন্যা ছিল। কন্যাটি প্রথম সন্তান। কন্যাটি তখন তো খুব ছোট বয়সে বিয়ে হয়ে যেত। তো কন্যাটি পিসির বাড়ি যায়। পিসির বাড়ি থেকে সেই পিসি তার বিয়ে দিয়ে দিয়েছিল। তো সেই বিয়ে দিয়ে দিয়েছিল, ওর মেয়ের মানে কন্যার বাবা মা আর কন্যার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। তার সঙ্গে মানে কোনোই আর বন্ধন রাখেনি, একেবারে ছেটে কেটে বাদ দিয়ে দিয়েছিল। এই কাহিনী আমি পরে আসছি, গল্পের শেষে অবশ্যই বলে দেব কেন করেছিলেন সেটা। এই সদাগরের 7 পুত্র যখন বড় হলো, সদাগর এক সময় মারা গেলেন। তো তার ব্যবসা বাণিজ্য এই 7 পুত্রই বহন করছে। তো একবার বাণিজ্য করতে বেরিয়েছে নৌকায় করে 7 পুত্র। তো এক নদীর ঘাটে এসে নঙ্গল লাগিয়েছে, নৌকার দাঁড়িয়েছে, ঘাটে বেঁধেছে নৌকা। তো সেই ঘাটে কেন বেঁধেছে জানেন? ওদের খুব খিদে পেয়ে গেছিল, ওরা খাবারের সন্ধান করছিল, কিন্তু আশেপাশে কোথাও কোনো দোকান ছিল না। কিছু লোক ওদের কাছে আসে, এসে বলে যে আমি আমরা তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবো, আমাদের বাড়িতে চলো, বলে ওদেরকে তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়ে নিজেরা রান্না করে খেতে হবে। কাঠ, একটা হাঁড়ি, খাবার জিনিস তাদেরকে দিয়েছিল, কিন্তু কাঠটা ছিল ভিজে আর হাঁড়িটা ছিল ফুটো। তো দিয়ে সেই যারা নিয়ে গেছিল তাদের বাড়িতে, তারা 5 ভাই, তারা ওদেরকে ব্যবস্থা করে দিয়ে তারা বেরিয়ে যায় অন্য জায়গায় কাজের সন্ধানে। আবার কোনো কাজের সন্ধানে বেরিয়ে বেরিয়ে চলে যায়। তো তখন ওই ফুটো হাঁড়িতে আর ভিজে কাঠে কি করে রান্না করবে ভাবছে ওরা। সেই সময় এক সুন্দরী বধূ তাদের কাছে আসে। তাদের কাছে এসে বলে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? তখন সেই 7 পুত্র, 7টি ছেলে, ওরা বলে যে আমরা এসেছি, যে এখান থেকে এসেছে সেখানকার জায়গার নাম বলে এবং বাবা মায়ের নাম বলে। তখন ওই বধূটি হাউ হাউ করে কেঁদে ফেলে বলে যে তোমরা তো আমার ভাইয়েরা, তোমরা এখানে এসেছো, তোমরা চলে যাও এখান থেকে, এরা ডাকাত, এরা তোমাদের সমস্ত ধনসম্পত্তি লুট করে নেবে। যা ধনসম্পদ তোমরা করেছো, রোজগার করে যা তোমরা মানে উপার্জন করেছো, তোমাদের সমস্ত কিছু লুট করে নেবে, নিয়ে তোমাদেরকে মেরে দেবে।
তোমরা এখান থেকে চলে যাও। তখন বলছে কোনো রকমে যদি একটু খাবার ফুটিয়ে নিয়ে খেতে পারো। বলছে আমাদের তো কিন্তু না, তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও, এই সময় নেই তারা। তখন করলো কি, ওই 7 ভাই বলল তোমরা দক্ষিণের দিকে যাবে, তোমরা উত্তরের দিকে যাবে, দক্ষিণ না, ভুল বলছি, উত্তরের দিকে যাবে। তো তখন ওই মানে পুত্র ছেলেগুলো ওরা বেরিয়ে পড়লো। তার খানিকক্ষণ পর সেই সেই 5 ভাই 5 ডাকাত তারা এসে হাজির হয়ে গেছে। বলছে তারা কোথায় গেল? তখন বলছে না, এখানে একটা কথা আমার বলতে ভুল হয়ে গেছে। ওই 7 ভাইকে ওর বোন মানে ওর দিদি বলে তোমরা এখানে আগুন যে কোনো প্রকারে হোক আগুন ধরিয়ে দিয়ে বেরিয়ে চলে যাও। তখন দেখছে যে সেই 5 ভাই যখন ফিরছে বাড়ি, দেখছে যে বাড়িতে আগুন জ্বলছে। বাড়িতে ফিরে যখন জিজ্ঞাসা করছে ওদের মানে বউকে, জিজ্ঞাসা করছে, বলছে যে না, ওরা চলে গেছে, বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আমার বাড়ি থেকে পালিয়ে পালিয়ে গেছে। তখন ওই 5 ভাই বলছে কোন দিকে গেছে? বলছে উত্তরের দিকে গেছে। ওই উত্তরের দিকে, সরি উত্তরের দিকে না, দক্ষিণের দিকে গেছে। তখন মানে বধূটি বলছে যে দক্ষিণের দিকে গেছে। তা বলে তো ওরা দক্ষিণের দিকে ছুটবে, উত্তর দিক দিয়ে ওরা পালাতে পারবে, সেই সুযোগটা করে দিল আর কি। তখন ওরা দক্ষিণের দিকে ছুটছে। এদিকে এই 7 ভাই তাড়াতাড়ি করে এসে নৌকায় চেপে রওনা দিয়ে দিয়েছে। তারপর অনেক দিন মানে অনেক সময় মানে কেটে যাবার পর ওরা নিজেদের দেশে ফিরেছে। মাঝখানে ওদের অনেকটা সময় লেগে গেছে, ওরা বিয়ে থাও করে ফেলেছে, 7 ভাই 7 বধূও হয়ে গেছে। বিয়ে করে বাড়ি ফিরছে যখন, তখন ওদের মা, সেই দিন ছিল মকর সংক্রান্তির পরের দিন, সেদিন ওর মা ওই নদীতে মানে ভাসাচ্ছে আর কি, কলাপেটো। আমি বলে দিচ্ছি ওটার নিয়ম আছে, সেই নিয়মে করবে সেটা আমি বলে দেবো আপনাদেরকে। তো তখন তাড়াতাড়ি করে এসে ওর মা সব মানে সমস্ত ওদের নিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করে বধূদেরকে ঘরে তুলল। এরপর দিন যায়, একদিন সমস্ত গল্প ওই ভাইয়েরা মায়ের কাছে করলো। তখন মা হাউমাউ করে কাঁদছে, বলছে কেন জানিস যে ওকে আমাদের ঘরে তুলিনি, ওর সঙ্গে একেবারে ওকে কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি, কেন জানিস, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। বলছে ও তো ডাকাতদের সঙ্গে মানে ডাকাতের সঙ্গে বিয়ে হয়েছে, সেই জন্য ওকে আমরা ঘরে নিইনি। তো যাই হোক, এবার ওই ভাইয়েরা মিলে আলোচনা করে বলল না এটা তো ঠিক নয়, আমরা 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 এবার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসব বলে ওই জামাইকে আর তার ভাইদেরকে নিমন্তন্ন করলো চিঠির মাধ্যমে। নিমন্তন্ন করে বাড়িতে নিয়ে আসলো, তাদেরকে খাওয়ালো দাওয়ালো। তারপর ওই 5 মানে ভাই 5 ডাকাত নিজেরা ওই 7 ভাইয়ের মায়ের কাছে মানে ওর শাশুড়ির কাছে বলছে যে সবই তো হলো, কিন্তু আমাদের এই যে আমরা এত পাপ করেছি, মানুষ হত্যা করেছি, মানুষের ধন সম্পদ লুটপাট করেছি, ডাকাতি করেছি, আমাদের পাপ খণ্ডন হবে কিভাবে, পাপ মুক্ত আমরা হব কিভাবে? তখন ওর মা মানে ওই 7 ভাইয়ের মা, ওদের শাশুড়ি, উনি বললেন যে তোমরা এক কাজ করবে, মকর সংক্রান্তির দিন কলাপেটো নেবে, তার সঙ্গে নেবে জোড়া পান, জোড়া কলা, সুপারি, কড়ি, কড়ির তারা হলে ভালো হয়, না পেলে কড়ি, পৈতে, এই কটা জিনিস নিয়ে গাঁদা ফুল দিয়ে কলাপেটো সাজাবে, সাজিয়ে তাতে এই সমস্ত জিনিসগুলো দেবে, দিয়ে সুয়োদুয়োর পুজো করবে। পুজো করে পরের দিন এই কলাপেটোয় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নদীতে পুকুরে ভাসিয়ে দেবে, নদীতে অথবা পুকুরে ভাসিয়ে দেবে।
দেখবে তোমাদের সমস্ত পাপ খণ্ডন হবে, পাপ ধুয়ে মুছে যাবে একেবারে। তো বলে ওরা বিদায় নিল শাশুড়ির ঘর থেকে। বিদায় নিয়ে প্রতি বছর মকর সংক্রান্তির দিন এই ব্রত করতে লাগলো। তো তারা খুব সুখে শান্তিতে সুন্দরভাবে ভালোভাবে বসবাস করতে লাগলো। এই দেখে গ্রামবাসীরাও বেশ সম্পত্তিও বাড়লো, সব দিক দিয়ে খুব ভালোভাবে সংসার ধর্ম করছে। এই দেখে গ্রামবাসীরা করলো কি, তারাও মকর সংক্রান্তির পুজো ব্রত আরম্ভ করলো, প্রতি বছর তারাও করতে লাগলো। এইভাবে মকর সংক্রান্তি পালিত হতে লাগলো প্রতি ঘরে ঘরে। তো এই ব্রত কথা শ্রবণ করলেও কিন্তু পাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। যে কথাটা বলছিলাম, আর একটা কথা, যে 3টি কাজ একেবারেই করবেন না। সেই 3টি কাজ হচ্ছে, আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে খালি হাতে পাঠাবেন না, না খাইয়ে পাঠাবেন না। যেই হোক সে ভিখারিও হতে পারে, সে আত্মীয় হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হোক বাড়িতে যদি এসে পড়ে তাকে না খাইয়ে একেবারেই কিন্তু পাঠাবেন না, ফেরত পাঠাবেন না। দ্বিতীয়, মকর সংক্রান্তির দিন দূর ভ্রমণে ভুলেও যাত্রা করবেন না। দূর ভ্রমণে যাত্রা করলে সেই যাত্রা কিন্তু শুভ হবে না। আর পুরাণ কাহিনীতে আছে, এক মুনি বাড়ি থেকে এই মকর সংক্রান্তির দিন বেরিয়েছিলেন, তিনি আর বাড়ি ফেরেননি। তো সেই কারণের জন্য গুরুজনেরা বারণ করে বাড়ি থেকে দূর ভ্রমণে সেই দিনটা যাতে কেউ না যায়, আর কাছাকাছি কোথাও গেলেও যেন বাড়িতে চলে আসে, এটা মনে রাখতে হবে, বাড়ি ফিরে আসতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে রন্ধনশালা, মানে যেখানে আপনি রান্না করছেন, উনুনেই হোক, গ্যাসেই হোক, স্টোভেই হোক, যাতেই হোক, রন্ধনশালা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উনান খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানটা রান্না করেন সেখানটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিচ্ছন্ন একেবারেই করে রাখবেন না। সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ধোয়া মোছা করে নিতে হবে খুব সুন্দরভাবে। রান্নাঘর যেন একেবারে খুব সুন্দর থাকে, মা লক্ষ্মীর ভাণ্ডার যেন পরিপূর্ণ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোথাও যেন একটুকু ঝুল না থাকে, এটা খেয়াল রাখতে হবে। খুব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অপরিচ্ছন্ন রাখা যাবে না। তো আজকে বলে দিলাম, এই 3টি কাজ অবশ্যই মেনে চলবেন আপনারা, আর সুন্দরভাবে দিন কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। মকর সংক্রান্তির দিন পারলে গঙ্গা স্নান করতে পারেন, আর যদি গঙ্গা স্নান না করতে পারেন, বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে সেই গঙ্গা জল নিজের বালতির জলে মিশিয়ে স্নান করুন, তাতেই গঙ্গা স্নান হয়ে যাবে। আর সূর্যোদয়ের আগে যদি স্নান করে নিতে পারেন খুব ভালো হয়, আর যদি সম্ভব না হয় তো কিছু করার নেই, কি বলবো আর। আজকে আসছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।